আমার প্রিয় খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেদের আমার অন্তর থেকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের গৌরব প্রশংসা করি, কারণ তিনি মহান, তিনি শ্রেষ্ঠ, তিনি পবিত্র। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। চলো আজ ঈশ্বরের পবিত্র বাক্য নিয়ে আলোচনা করব। আজ যেই বাইবেল, এই যে আমার হাতে একটা বাইবেল আছে, এই যে বাইবেল আপনি যাকে দেবেন, যে পড়াশোনা জানে সেই পড়ে দেবে বাক্যটা। এই যেমন আমাদের জন্য তিনি যে বাক্যতে তার বচন লিখে গেছেন, আদি পুস্তক থেকে প্রকাশিত বাক্য, আদি পুস্তক থেকে মালাখীয়, পুরাতন নিয়ম এবং নতুন নিয়ম হচ্ছে মতি থেকে প্রকাশিত বাক্য। এই এতগুলো যে বই তিনি আমাদের জন্য লিখে গেছেন, তা প্রত্যেকটা খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেদের পড়া খুবই দরকার। কিন্তু পড়ে সেই বাক্যটা কি বলছে, সেই বাক্যটাকে নিয়ে নিজের মধ্যে ব্যবহার করা, তবেই সে ফলবান হয়, শক্তিশালী হয়। সেই ঈশ্বর, সেই বাক্য নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকের টপিক আছে যে চোর বিষয় নিয়ে। প্রভু যিশু আমাদেরকে উদাহরণ দ্বারা, দৃষ্টান্ত দ্বারা অনেক কথা বলেছেন। সেই কথাটা কি কথা, কিসের জন্য বলেছে, সেইটি আজ আমরা আলোচনা করব। আজকের বাক্য যদি দেখি, যোহন 10:10 কি লেখা আছে, নতুন নিয়মের যোহন লিখিত সুসমাচারে 10:10 কি লেখা আছে, আমরা আজ ওই বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ করি মহান ঈশ্বরকে, ঈশ্বরের প্রশংসা করি প্রভু যিশুর নামে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। চোর আইসে কেবল যেন চুরি, বধ ও বিনাশ করিতে পারে। চোর আইসে কেবল চুরি ও বধ বিনাশ করিতে পারে। আমরা চোরকে দেখেছি, চোর বা ডাকাত, তাদের কি কাজ আমরা হয়তো চোখেতে সামনাসামনি না দেখলেও সিনেমাতে দেখেছি এবং কানেও শুনেছি আমরা, যে চোর আসে সত্যি চুরি করতে আসে। চুরি কি করতে আসে? সোনা দানা, আপনার টাকা পয়সা, যাবতীয় জিনিস তারা লুট করে নিয়ে চলে যায়। তাদেরকে চোর বলে। এবং তাদের কাছে কি থাকে? তাদের সঙ্গে ছোরা থাকে, তরোয়াল থাকে, বন্দুক থাকে, যাতে তাদের নিজেদেরকে সুরক্ষা রাখতে পারে, যাতে কেউ তাদেরকে ধরলে তাদের ওপর আক্রমণ করতে পারে। আপনার বাড়িতে যদি সে কোনো চোর আসে, এসে যদি চুরি করে, আপনি যদি তাকে ধরেন বা বাধা দেন, তাহলে কি করবে? তার প্রাণটাকে বাঁচানোর জন্যে তাকে মেরে দিতেও তাদের হাত পা কাঁপে না। তাই বলছে, চোর সত্যি আসে, তারা চুরি তো করবেই, উল্টে মানুষকে নষ্ট, তার জীবনটাকে ক্ষতবিক্ষতও করে দেয়। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। এবং সেই ছোঁড়া দিয়ে বা বন্দুক পিস্তল দেখিয়ে লুট করে, ভয় দেখায়, ভয় তো দেখায় এবং তাদের হাতও পর্যন্ত কাঁপে না। তাই বলছে চোর আসে। এবার চোর বলতে কোন চোরের কথা বলছে? প্রভু যিশু বলছেন চোর হচ্ছে শয়তান। আর শয়তান আসবে আপনার কাছে কিসের জন্য? আপনার সোনা দানা, টাকা পয়সার ওপর তার লোভ লালসা কিচ্ছু নেই। তাহলে চোর কেন আসে, শয়তান কেন আসে আপনার জীবনে? যাতে আপনার জীবনটাকে সে চুরি করতে পারে, আপনাকে সমস্যা দিতে পারে, আপনাকে প্রবলেম দিতে পারে, আপনার মধ্যে অনেক কিছু রোগ দিতে পারে। তার একটাই কাজ। আচ্ছা, আপনি যদি বলেন শয়তান কেন মানুষের জীবনটাই নিতে আসে, মানুষের কাছে এসে তাকে চুরি করে চলে যায় কেন? এবার ধরুন চোর যদি
এসে সূর্যকে যদি চুরি করতো বা সূর্যের যদি মন কিছু করতো, তাহলে সূর্যকে যদি অন্ধকার করে দিত, তাহলে সব শেষ। যদি আকাশটাকে ভেঙে ফেলে দিতে পারতো, তাহলেই তো সব শেষ। কিন্তু তা কেন করে না, কেন তা চুরি করতে পারে না কেন? কারণ ঈশ্বর সেইটাকে সৃষ্টি করেছে, মানুষকেও ঈশ্বর সৃষ্টি করেছে, অবশ্যই মানুষকে ঈশ্বর সৃষ্টি করেছে। কিন্তু সূর্য, তারা, নক্ষত্র এবং এই আকাশ সবই ঈশ্বরের সৃষ্টি। কিন্তু তাদেরকে চুরি করতে পারে না কেন? তাদের ওপর তার নজর নেই কেন? কারণ তারা ঈশ্বরের বচন বা ঈশ্বরের আজ্ঞা মেনে চলে। কিন্তু মানুষ ঈশ্বরের আজ্ঞা মানে না, ঈশ্বরকে শোনে না, ঈশ্বরকে অগ্রাহ্য করে। যেমন ধরুন, আজ যারা খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা আছে, তারা ঈশ্বরকে বিশ্বাস করে, ঈশ্বরের রাজ্যে কাজে যায়, ঈশ্বরের রাজ্যে সুসমাচার প্রচার করে। এবং যখনই কোনো ভিডিও তাদের কাছে আসে, ফোনে যারা দেখে, আজকালকার দিনে সবার হাতেই বড় ফোন আছে, বড় টাচ ফোন, অ্যান্ড্রয়েড সেট। তারা বিভিন্ন জিনিস, টিকটক দেখে, সোশ্যাল মিডিয়া দেখে, বহু কিছু দেখে। কিন্তু যখন ঈশ্বরের কোনো বাক্য তাদের কাছে আসে, সুসমাচার আসে, তখন তারা কীটা করে? ইগনোর করে দেয়, ঠেলে দেয়, যাতে সেইটা তার ফোনে না আসে। উল্টে একটা মজার সিন চলে এলো, যাতে কোনো জীবন নেই, একটু হয়তো হাসতে পারবে, একটু মজা নিতে পারবে, সেইটি আছে, তাছাড়া কিছু নেই। কিন্তু ঈশ্বর বলছে, শয়তান সেই চোর যে তোমার জীবনে আসবে। কিন্তু সূর্য, তারা, চাঁদের কথা যে বলছিলাম, আকাশ, ঈশ্বরের সৃষ্টি সর্বদাই। তারা সেই কত আর কি, যখন এই পৃথিবীটাকে সৃষ্টি করেছিল ঈশ্বর, তখন থেকেই সূর্য আছে। কিন্তু আজও পর্যন্ত তার কখনো প্রবলেম, সমস্যা হয় না। কারণ হয় না কেন? তিনি ঈশ্বরের কথাই শোনে, ঈশ্বরকে নিয়েই থাকে। এবং আকাশ তো চাদরের মতন বিছিয়ে আছে, আকাশটার কোনো ঠেকও নেই, কোনো বিমও নেই। আকাশটাকে তো পারলে ভেঙে ফেলে দিতে পারে শয়তান, তাহলে ভেঙে ফেলে দিলেই তাহলে সব মানুষ শেষ, তাহলে এত তাকে খাটাখাটুনি করতে হতো না। কিন্তু সেইটা পারবে না, কখনোই পারবে না। কারণ ঈশ্বরের শক্তির কাছে শয়তান সর্বদাই পরাজিত, তার কোনো শক্তি থাকে না তার কাছে, ঈশ্বরের কাছে। তাই পারে না সে। কিন্তু মানুষের কাছে কেন আসে? মানুষের মন কেন চুরি করে? মানুষকে কেন রোগ সমস্যা দেয়? একটাই কারণ, তারা ঈশ্বরের পথে চলে না, ঈশ্বরকে মানে না, ঈশ্বরের আজ্ঞাকে বহন করে না। তাই জন্যই তাদের সমস্যা, প্রবলেম, চিন্তা, কষ্ট, দুঃখ, এমন কিছু বিষয় তাদের মধ্যে থাকে। যেগুলো তারা, শরীর আছে, সুন্দর আছে, তারা খাওয়া দাওয়া করে, সুন্দর কাজকর্ম করে, ঠিক কথায়, কিন্তু তাদের সেই সমস্যাটা লেগেই থাকে, প্রবলেমটা তাদের মধ্যেই থাকে। কিন্তু ঈশ্বর এখানে কি বলছে? আবার বলেছে তার নিচের ওয়ার্ডে, নিচের না, একসঙ্গে ওয়ার্ডে কি বলছে? যে আমি আসিয়াছি যেন তাহারা জীবন পায় ও উপচয় পায়। হচ্ছে আমি এসেছি যাতে তারা জীবন পায়। তো জীবন বলতে কি? যে জীবন যারা ঈশ্বরকে গ্রহণ করেছে, ঈশ্বরকে নিয়ে থাকে, ঈশ্বরকে বিলিবাস করে, ঈশ্বরকে বিশ্বাস করে, তারা নতুন জীবন পায়। যে জীবনে সুখ আছে, শান্তি আছে, দুঃখ নেই, কষ্ট নেই, যেই জীবনে অনেক হাসি খুশি আছে, যেই জীবনে প্রেম আছে, ঈশ্বর বলছে আমি এই জীবন দিতে এসেছি। যে জীবনে কোনো রোগ থাকবে না, সমস্যা থাকবে না, প্রবলেম থাকবে না, চিন্তা থাকবে না, সেইটি বলছে আমি তোমাকে দিতে এসেছি। এবং কি বলছে? উপচয়ও দিতে এসেছি। উপচয় বলতে কি? মানুষের ব্যবসা বাণিজ্য আছে, মানুষ বহু, এখন তো প্রত্যেকটা মানুষই কাজ তো করতেই হবে, যে কোনো কাজ করতে তো হবেই। এই যে কাজ করে, বহু মানুষের এই ব্যবসাতে ঈশ্বর আশীর্বাদ করবে, তার কাজে আশীর্বাদ করবে, যে কোনো চাষবাস করলে তাতে আশীর্বাদ করবে। যেমন ধরো কেউ চাষবাস করলো, বহু টাকা খরচা করলো, সেই চাষে ফসল হলো না,
বোকাতে কিছুতে নষ্ট করে দিয়েছে। হয়তো কেউ ব্যবসা বাণিজ্য করেছে, সেই ব্যবসাটা কোনো মতে বাড়ছে না, বহু টাকা লোন নিয়ে সেই ব্যবসাতে ঢালছে, কিন্তু ব্যবসা কখনো বাড়ছে না। এতে ঈশ্বর আশীর্বাদ করবে, উপচয় দেবে তোমাকে, সর্বদিক দিয়ে দেবে তোমার। সব থেকে বড় উপচয় এই, টাকা পয়সা ঈশ্বর তো দিচ্ছেন, আশীর্বাদ তো করছেন। সব থেকে বড় উপচয় আপনি যে রোগের মধ্যে, সমস্যার মধ্যে আছেন, এই যে নতুন জীবন দেবে বলছে, সব থেকে উপচয় হচ্ছে বড় বিষয়। আপনার যেই রোগটা কেউ সুস্থ করতে পারতো না, আপনি অনেক জায়গায় ঘুরেছেন, বহু টাকা খরচা করেছেন, কিন্তু কেউ সুস্থতার জীবন দিতে পারে না। অনেক দাদা ভাইয়ের, অনেক দিদি ভাইয়ের কথা শুনে বহু জায়গায় গেছেন, গাজরা পড়েছেন, আরও অনেক কিছু ইত্যাদি করেছেন, কিন্তু তা থেকে আপনি জীবন পাচ্ছেন না, সুস্থ হতে পারছেন না। কিন্তু প্রভু যিশুর কাছে এসে আপনাকে যে আশীর্বাদের যে জীবনটা যে পেয়েছেন, সুস্থতা, এই যে উপচয়টা, যেটা টাকার চেয়েও বড়, ব্যবসার চেয়েও বড়, ধন দৌলতের চাইতেও বড়, সেইটা ঈশ্বর আপনাকে দিয়েছে। আর ঈশ্বর এইটা দেবে বলেছে, তাই ধন্যবাদ করি মহান ঈশ্বর, ওনার গৌরব প্রশংসা করি। তিনি সত্যি মহান। তিনি আমাদের জন্য এমন কিছু বার্তা দিয়েছেন, এমন কিছু বাক্য দিয়ে গেছেন, যে বাক্যগুলো আমাদের জীবনে সত্যি কাজে লাগানো দরকার। আজ মণ্ডলী গেলাম, আজ চার্চে গেলাম, আজ গির্জে গেলাম ঈশ্বরের আরাধনা করতে, যদি সেইখানে গিয়ে যদি আমরা চুপচাপ শুনে চলে আসি, তাহলে আশীর্বাদিত কোথায়? প্রভু যিশু তখন তিনি প্রচার করতেন, উপদেশ দিতেন, তখন বহু মানুষ, হাজার হাজার মানুষ এক জায়গায় একত্রিত হতো। তখন লাস্টে কি বলেন? তখন লাস্টে কিছু কথা বলতেন, যার কান আছে সে শুনুক। অতএব এই মণ্ডলী চার্চে বহু মানুষ যায়, সত্যি তাই, যার কান আছে, যে শুনলো, যে হৃদয়ে গেঁথে রাখলো, যে সেই বাক্যটা নিয়ে চললো, তাহলে সে শুনলো, তার কান আছে। আর যার কান থাকতো, সে শুনলো, কথাটাকে অগ্রাহ্য করলো, বাক্যটাকে নিল না, কাজে কাজে লাগালো না, তাহলে কি হলো? তার কান থাকতো, সে শুনলো না, বুঝলো না। ঠিক তাই আমরাও কি করব? অবশ্যই বাক্য আমরা নিজেদের জীবনে কাজে লাগাবো। ধন্যবাদ করি মহান ঈশ্বরকে। আজ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকেও ধন্যবাদ জানাই, এবং আমার এই চ্যানেলটা ফলো করবেন, কমেন্ট শেয়ার করবেন, এবং আপনার যদি আত্মীয় বন্ধুবান্ধব থাকে, তাকেও এই বাক্যটাকে শেয়ার করে দিন, যাতে তারাও নতুন জীবন পায়। চোর বলতে বোঝে যে কাকে চোর বলে। অবশ্যই ধন্যবাদ করি মহান ঈশ্বর। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। সকলকে জয় যিশু, আমেন।